হ্যালো, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। ঠিক ঠিক আছে? সো আমি শামীম ফ্রম সুভাষিটু। সুভাষিটু থেকে আমি শামীম বলতেছি। এবং তোমরা জানো সুভাষিটু হচ্ছে একটি এডটেক এবং যা তোমাদের ভর্তি পরীক্ষার্থীদের জন্য সবসময় কাজ করে আসছে। সো আজকে আমরা যেটা করব আমাদের ভোকাবুলারির ১০ম ক্লাসটা করব আরকি। ঠিক আছে? সো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করব vocabulary.com থেকে আমরা প্র্যাকটিস করব। ১ম এ আমরা ৫ টা ওয়ার্ড নিব ওয়ার্ড স্মার্ট থেকে। সেই ৫ টা ওয়ার্ড নিয়ে গ্র্যাজুয়ালি আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করতে, করতে সেই ৫ টা ওয়ার্ডে আমরা মাস্টার হয়ে যাব। ঠিক আছে? সো এইভাবেই আমরা ভোকাবুলারি শিখি। তাহলে আমাদের জন্য অনেক বেশি বেটার হবে এবং ওইটা অনেক বেশি ইফেক্টিভ এন্ড কার্যকারী। সো চলো আমরা ফার্স্টে ৫ টা ওয়ার্ড নেই এবং সেই ৫ টা ওয়ার্ডের মিনিং জানি। তারপর আমরা প্র্যাকটিস করি, হ্যাঁ? সো প্র্যাকটিসের সময় আমি অনেক কিছু নাও পারতে পারি। সো তোমরা সেটা জানো অলরেডি। সো সেইটাই হচ্ছে। সো আমরা vocabulary.com এ চলে আসছি। সো vocabulary.com এ যেহেতু চলে আসলাম, এবার আমরা যেটা করব আমরা একটা নিউ লিস্ট ক্রিয়েট করব। ঠিক আছে? সো চলো আমরা হচ্ছে একটা নিউ লিস্টে যাই। ফাইন্ড লিস্টে যাওয়ার পর ওকে, এইবার আমরা নিউ লিস্টে ক্লিক করি। ওকে, ডান। সো আমরা নিউ লিস্টে ক্লিক করলাম। সো এবার আমরা যেটা করব আমরা ৫ টা ওয়ার্ড নেব। সো কোন বই থেকে? ওয়ার্ড স্মার্ট থেকে আমরা ৫ টা ওয়ার্ড নেব। সো প্রথম ওয়ার্ডটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। সো আমরা ফার্স্ট ওয়ার্ডটা নেই অ্যান্টিসিডেন্ট। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার্ড যার মিনিং হচ্ছে আহ, মানে পূর্বে সামথিং দ্যাট ওয়েন্ট বিফোর। মানে হচ্ছে অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বে কোনো ওয়ার্ড বা কোনো কিছুর পূর্বে বসে যেটা সেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি, তাই না? তাই এরপরে আমরা নিব হচ্ছে অ্যান্টিপ্যাথি। অ্যান্টিসিডেন্ট মানে আমরা কি বললাম? সামথিং দ্যাট ওয়েন্ট বিফোর। ঠিক আছে? মানে সামওয়ান অর সামথিং দ্যাট ওয়েন্ট বিফোর অ্যান্ড সামথিং দ্যাট প্রোভাইডস আ মডেল ফর সামথিং দ্যাট কাম আফটার ইট অর কেম আফটার ইট হোয়াটএভার। সো দ্যাট মিনস এটা মনে রাখো যে পূর্বে, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বে কোনো কিছুর পূর্বে বসে যেটা সেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। অ্যান্টিপ্যাথি, এন-টি-আই পি-এ-টি-এইচ, অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে ডিসলাইক, হেট। এগুলাকে আমরা বলবো হচ্ছে অ্যাভোর, এগুলাকে আমরা বলবো অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে কি? ডিসলাইক করা, অপছন্দ করাকে আমরা বলবো অ্যান্টিপ্যাথি। আরেকটা আমরা নিচ্ছি অ্যান্টিথিসিস, এন টি আই টি এইচ ই এস এস, অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিস মানে কি? ডাইরেক্ট অপোজিট, অ্যান্টোনিম মানে একদম হুবহু অপোজিট। ধরো আমার ক্যারেক্টার সাথে আমার ভাইয়ের ক্যারেক্টার পুরোপুরি অপোজিট, এটাকে আমরা বলবো অ্যান্টিথিসিস। কি বলবো? অ্যান্টিথিসিস। ওকে, এরপরে আমরা নিব হচ্ছে অ্যাপারথেইট, অ্যাপার টি এইচ ই আই ডি, অ্যাপারথেইট। অ্যাপারথেইট মানে কি? অ্যাপারথেইট মানে হচ্ছে আহ, এটাকে বলা যায় সেগ্রেগেশন অথবা ডিসক্রিমিনেশনস অফ, মানে আমি দেশ দ্বারা কোনো ধরনের ডিসক্রিমিনেট হচ্ছি অথবা আমি সেগ্রেগেটেড হচ্ছি, পৃথক হয়ে যাচ্ছি। আরেকটা জিনিসও বোঝায় অ্যাপারথেইড দ্বারা, সেটা হচ্ছে বর্ণবাদ, অর্থাৎ রেসিজমও অনেকটা মিন করে অ্যাপারথেইড দ্বারা। তার মানে আমরা বললাম অ্যাপারথেইড মানে হচ্ছে ইটস কাইন্ড অফ বর্ণবাদ, রেসিজম, অর ইটস পৃথকীকরণ, সেগ্রিগেশন অর ডিসক্রিমিনেশন সর্ট আবার এই টাইপের মিন করে হচ্ছে অ্যাপারথেইড। আমরা আরেকটা নিব, সেটা হচ্ছে অ্যাপেথি, APATHY। অ্যাপেথি, অ্যাপেথি মানে কি? অ্যাপেথি মানে হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট অর ল্যাক অফ ফিলিং, অর্থাৎ আমার অনুভূতিটা কমে গেছে, আমার কোনো কিছুর প্রতি আগ্রহ কমে গেছে, এটাকে আমরা বলবো অ্যাপেথি। তার মানে আমরা 5 ওয়ার্ড না ডান, 5টা ওয়ার্ড ডান। সো আমরা 5টা ওয়ার্ডের মিনিং আরেকবার জেনে নেই। অ্যান্টিসিডেন্ট মানে পূর্বে অথবা দ্যাট ওয়েন্ট বিফোর, যেটা পূর্বে আসতেছে সেইটা। অ্যান্টিপ্যাথি মিন্স কি? অ্যান্টিপ্যাথি মিন্স হচ্ছে তোমার কি বলে ওই যে অ্যান্টিপ্যাথি মিন্স হচ্ছে তোমার হচ্ছে ডিসলাইক বা ডিটেইসড অথবা অ্যাভোর, হেট, এগুলাকে বলবো আমরা অ্যান্টিপ্যাথি। অ্যান্টিথিসিস মানে হচ্ছে ডাইরেক্ট অপোজিট, পুরোপুরি অপোজিট, সেটাকে আমরা অ্যান্টিথিসিস বলবো। অ্যাপারথেইড মানে হচ্ছে ইটস কাইন্ড অফ রেসিজম অর সেগ্রিগেশন ফ্রম সামথিং, অথবা ডিসক্রিমিনেশন এরকমও বলতে পারি। আর অ্যাপেথি মানে হচ্ছে আমরা বলবো হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট অর ল্যাক অফ ফিলিংস। ঠিক আছে? আরেকবার, অ্যান্টিসিডেন্ট দ্যাট মিনস পূর্বে, দ্যাট ওয়েন বিফোর, অ্যান্টিপ্যাথি ডিসলাইক, অ্যান্টিথেসিস ডাইরেক্ট অপোজিট, অ্যাপারথেইড যেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবারেন্ট পলিসি অথবা সেগ্রিগেশন পলিসি, অথবা বর্ণবাদও বলতে পারি, রেসিজমও বলতে পারি। অ্যান্ড অ্যাপেথি মানে হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট অর ল্যাক অফ ফিলিংস। ওকে, সো আমরা এবার নেক্সট স্টেপে যাই। এইবার আমরা হচ্ছে লিস্টটা ক্রিয়েট করব। আমরা অলরেডি ভোকাবুলারি ওয়ার্ড স্মার্ট কত পর্যন্ত ক্রিয়েট করছিলাম? ওয়ার্ড স্মার্ট আজকে কত? 10। ওয়ার্ড স্মার্ট 10। ওকে, সো এইখানেও বলছে যে আমি চাইলে সরাসরি চলে আসছি। সো অ্যান্টিসিডেন্ট মানে কি?
পূর্বে, তাই না? সো অ্যান্টিসিডেন্ট মানে যদি পূর্বে হয় তাহলে এখানে কি আছে? এখানে নটেবল মানে উল্লেখযোগ্য হবে না, সাপোজড, সুপিরিয়র, আর্লিয়ার। সো দ্য অ্যান্সার ইজ আর্লিয়ার। ওকে, দ্যাটস গোজ, okay, that's done. So an antecedent is a thing that comes before something else. You might think rap music has no historical antecedent, but earlier forms of African American spoken verses go back for centuries. So this is the antecedent যেটা নিয়ে আমরা already explain করছি, it's okay. অ্যাপেথি মানে কি? অ্যাপেথি মানে হচ্ছে আমরা একটু আগে বলছিলাম ল্যাক অফ ইন্টারেস্ট অর ল্যাক অফ ফিলিংস। এখানে আমরা দেখি রেসপেক্ট হবে না, অথরিটি হবে না, ক্যারেক্টার হবে না। সো স্পিরিটলেসনেস অর্থাৎ আমার যে শক্তিটা সেটা কমে গেছে। দ্যাটস ওকে, রান, ওকে, হইছে। সো ইউজ দ্য নাউন অ্যাপেথি when someone isn't interested in the important things that are happening. This is a apathy. So apathy মানে স্পিরিটলেসনেস। ওকে। তারপরটা হচ্ছে অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিস মানে কি পড়ছিলাম আমরা? ডাইরেক্ট অপোজিট, অ্যান্টোনিম মানে পুরোপুরি অপোজিট যেটা। সো আমরা দেখি রিসেম্বলিং দ্য সাউন্ডস অফ আ বেবি হবে না, দ্য সেন্ট্রাল মিনিং অফ থিম অফ স্পিচ অর লিটারি ওয়ার্ক হবে না। সো দ্য ইউজ ব্রিফ এক্সপ্রেশন সেটা হবে না। সো আমরা যদি বলি কন্ট্রাস্টিং, এটা হবে। দ্য juxtaposition, কি বলছে এটা? juxtaposition of contrasting words or ideas or balance, অর্থাৎ কন্ট্রাস্ট করতেছে যে ওয়ার্ডস বা আইডিয়াস বা ব্যালেন্সের সাথে, সেটাকে আমরা বলতেছি অ্যান্টিথিসিস। ওকে, ডান। অ্যান্টিথিসিস ইজ দ্য কমপ্লিট opposite something. Through the center culture was strong in America in 1968, votes elected Richard Nixon, the antithesis of hype বা হিপি, যেটাই বলি আমরা অ্যান্টিথিসিস। সো সো এটা হচ্ছে অ্যান্টিথিসিস মানে ডাইরেক্ট অপোজিট। এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, জেনে ফেলছি। সো আমরা প্র্যাকটিস দ্যাট, প্র্যাকটিস করতেছি আমরা। হচ্ছে অ্যান্টিপ্যাথি মানে কি? অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে আমরা যেটা কি করি, অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে ডিসলাইক, রাইট? রাইট, এটাই তো আমরা বলছি যে অ্যান্টিপ্যাথি মানে অপছন্দ করা। এখানে দেখি আহ পা কি বলছে, এটা কি বলছে? প্রেজেন্টিমেন্ট, আর হচ্ছে ল্যাভিটি, ডিসটেস্ট আর পার্শিয়ালিটি। সো ডিসটেস্ট, ওকে, ডিসটেস্ট আমরা বুঝলামই যে ডিসটেস্ট মানে ঘৃণা করা, অপছন্দ করা। এখানে বলছেন অ্যান্টিপ্যাথি ইজ ডিপ সিটেড ডিসলাইক অফ সামথিং অর সামওয়ান। সো কোনো কিছুকে আমি মারাত্মকভাবে হেট করাকে অ্যান্টিপ্যাথি বলতেছি আমরা, ঠিক আছে? এরপরে দেখি, এরপরে হচ্ছে অ্যাপারথেইড। অ্যাপারথেইড মানে হচ্ছে ওই যে আমরা বলতেছিলাম এখানে দেখতেছি সোশ্যালি পলিসি অফ রেসিক্যাল সেগ্রিগেশন। ইটস ওকে, কারণ আমরা বলছিলাম যে রেসিজমটা হয় বা সেগ্রিগেশন পৃথিবী সোশ্যাল পলিসি থেকে আমাকে সেগ্রিগেট করতেছে। সো দিস ইজ অ্যাপারথেইড। সো ফার্স্টেরটাই হবে। সো দ্যাটস দ্য Apartheid was a racist political policy in South Africa demanding segregations of the nation's white and non-white populations. Probably তোমরা এই ইতিহাসটা জানো যে সাউথ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলা যে বহু বছর একটা মুভমেন্ট করছিল, যেটা হচ্ছে তোমার রেসিজম নিয়ে মুভমেন্ট হচ্ছিল, যে সাউথ আফ্রিকাতে হোয়াইটরা বহু বছর ক্ষমতায় ছিল এবং তারা ব্ল্যাকদের উপরে নানা ধরনের নির্যাতন, অত্যাচার চালাইতো এবং তাদের দেশে প্রকাশ্যে এই রেসিজমটা চলতো। অর্থাৎ বর্ণবাদ প্রথাটা তাদের দেশে প্রকাশ্যে ছিল এবং এটা একদম উচ্চ মহল অর্থাৎ সরকার দ্বারা প্রতিষ্ঠিত ছিল। সেটার বিরুদ্ধে বহু বছর আন্দোলন করেছে নেলসন ম্যান্ডেলা এবং পরবর্তীতে তিনি 1990 সালে সেই আন্দোলনে সফল হয় এবং পরবর্তীতে তিনি তার পার্টি ক্ষমতায় আসে। সো ওই ইতিহাস থেকে এই অ্যাপারথেইড ব্যাপারটা আসছে যে যে সাউথ আফ্রিকাতে যে এই ধরনের সেগ্রিগেশন হয়েছিল জাতি থেকে, যে আমাদের নন হোয়াইট এবং যারা হোয়াইট না এবং যারা হোয়াইট তাদেরকে সেগ্রিগেট করা হইতো। সো এইটাই হচ্ছে অ্যাপারথেইড। আমরা ওই পলিসি দ্বারা অ্যাপারথেইড ওয়ার্ডটা মনে রাখতে পারি। সো অ্যাপারথেইড মানে হচ্ছে রেসিয়াল রেসিয়াল সেগ্রিগেশন, অর আমরা বলতে পারি রেসিজম ইজ লাইক ইটস কাইন্ড অফ। ওকে, সো ওকে, সারেপটিটাস সেন্টেন্স। আচ্ছা, এটা আমাদের 5টার মধ্যে ছিল না, বাট ভিন্ন একটা দিছে। তো তারপর আমরা ট্রাই করি এটা আমরা কি কি হয় আর কি। Joyce could only hope nothing had been heard and in a corridor, but her first circuitous glance was not consolatory. Probably ফার্টিভ হইতে পারে। ফার্টিভ মানে হচ্ছে সার্টিটাস, সার্টিটাস মানে হচ্ছে গুপ্ত, ক্রিটিক্যাল, ফ্যাস্টিডাস। আচ্ছা, fastidious, okay, furtive, done. তার মানে someone when someone behaves in a surreptitious way, they are being secretive, মানে আমি বলতেছিলাম লুকায়িত, clandestine, surreptitious. So furtive is the answer. Okay. Redolent,
সেম এই জিনিসটা আমি প্রতিবার ভুল করি। এই জিনিসটা প্রতিবারই আমাকে দেয়া হয়। এভরিডে আমি এটা ভুল করি। আজকেও প্রবাবলি ভুল করব। জানি না। কারণ আমি রেডোলেন্ট মানে একটা ওয়ার্ড মুখস্থ ধরে রাখছি। সেই ওয়ার্ডটা স্টিল নাও আমার মনের মধ্যে ওইটাই থাকে। বাট আজকে এটা হওয়া উচিত না। আজকে যেভাবে হোক এটা পারা উচিত। রেডোলেন্ট মানে হচ্ছে ইনোকিউয়াস, অ্যারোমেটিক, রেট্রোগ্রেড, অথরিটেরিয়ান। আচ্ছা, রেডোলেন্ট মানে উজ্জ্বল না, রেডোলেন্ট মানে হচ্ছে আবার ভুলে গেছি। আবার সেইম এই ওয়ার্ডটা আমি বারবার ভুলে যাই। আই ডোন্ট নো হোয়াটস দ্য প্রবলেম গোয়িং অন, বাট আমি আজকে যেকোনো মূল্যেই হোক এটা আমার পারা উচিত। কারণ এই পর্যন্ত ১০ বার তোমাদের সাথে এই গেমটা খেলতেছি। প্রতিবার এই রেডোলেন্ট ওয়ার্ডটা আসে এবং প্রতিবারই আমি ভুল করি। সো আজকেও আসছে। আজকে আমি জানি না ভুল করব কিনা। হ্যাঁ, মনে হয় ভুল করব কারণ ভুলে গেছি। আমি একটা ওয়ার্ড মানে মাথায় রাখছিলাম রেডোলেন্ট, সেটাই স্টিল আমার মাথায় আসছে। তার মানে মেমোরি এমন একটা জিনিস যেটা আমি অলরেডি মাথায় গেঁথে ফেলি সেটাই থাকে ফার্স্টে। সো রেডোলেন্ট মানে হচ্ছে অ্যারোমেটিক আমি দিলাম আরকি। অ্যারোমেটিক কেন দিলাম আমি মনে করতেছি রেডোলেন্ট ইটস কাইন্ড অফ আ উম আমি যেটা জানতাম সেটাকে মিন করে একটু চিন্তা করতেছি। সো আমি দিলাম অ্যারোমেটিক। ইটস ডান হয়ে গেছে। সো when something ফাইনালি আমি পারছি। সো দ্যাটস ওয়াই আমি আমার নিজেকে ধন্যবাদ দিচ্ছি আরকি। কারণ যেহেতু আগামী ১০ টা গেমই আমি এই ওয়ার্ডটা ভুল করছি। সো আজকে ফাইনালি আমি এই ওয়ার্ডটা জানতে পারছি। মানে পারছি আরকি। When something is redolent of something, it makes you think that thing by making pretty strong impression on you. Again মানে strong impression on you. এই রেডোলেন্ট মানে হচ্ছে তোমার উপরে একটা খুব ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয়। সো অ্যারোমেটিক ইটস কাইন্ড অফ মানে মিন হয়। অ্যারোমেটিক মানে হচ্ছে অ্যারোমা মানে লাইক এটাও একটা খুব ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে। সো অ্যারোমেটিক মিনস রেডোলেন্ট যাচ্ছে। অপোজিট ওয়ার্ড হচ্ছে প্রভিডেন্ট। প্রভিডেন্ট মানে আমরা কি জানি? লভ্যাংশ। তাহলে আমাদের যেটা লভ্যাংশ না মানে প্রভিডেন্ট না মানে লস সেটাই হবে অপোজিট ওয়ার্ড। তাহলে আমরা শর্ট সাইটেড লং উইন্ডেড হবে না, ওভারজয়েড, আন্ডারস্ট্যান্ড। সো শর্ট সাইটেড ইজ অপোজিট ওয়ার্ড, ডান। So you are a provident. If you are a provident, that means you plan carefully for the future. You have your Christmas lights up in early December. You have a well-stocked pantry. So, and you have some savings tucked away just in ease. That means এটাই মনে রাখো যে প্রভিডেন্ট মানে হচ্ছে লভ্যাংশ বা লাভ। প্রভিডেন্ট আমরা বলি প্রভিডেন্ট ফান্ড মানে কি লভ্যাংশ ফান্ড। সো তার মানে কি শর্ট সাইটেড মানে অবভিয়াসলি সেটা কম, সেটা আপনার প্রভিডেন্ট না। দ্যাট মিনস এটাই অপোজিট হওয়া উচিত। ওকে, তারপরে আমরা যাই এইটা দেখি পারি কিনা। সো এইখানে অনেকগুলো ওয়ার্ড আমার জন্য নতুন। তারপর আমি দেখি দে জাস্ট হার্ড হিম মুভিং ইনসাইড দ্য ডার্ক হাউস। দে জাস্ট হার্ড হিম মুভিং ইনসাইড দ্য ডার্ক হাউস। দেন দে হার্ড দ্য কি লেখছে গ্র্যান্ডডটার্স ভয়েস। দে জাস্ট হার্ড হিম মুভিং ইনসাইড দ্য ডার্ক হাউস। ওকে, তারা কিছু শিখলো। আচ্ছা, দেন দে হার্ড দ্য গ্র্যান্ডডটার্স ভয়েস। তারপর তারা গ্র্যান্ডডটার্স ভয়েস শুনতে পেল। ফ্রেটফুল অ্যান্ড ড্যাশ হু ইজ ইট? লাইট দ্য ল্যাম্প গ্র্যান্ডপা দেন হিজ ভয়েস। সো কিউরেলাস মানে হচ্ছে কিউরেলাস তো হবে না। কিউরেলাস মানে হচ্ছে তোমার ফ্রেটফুল অ্যান্ড কিউরেলাস হইতে পারে। অ্যাগ্রারিয়ান তো হবে না, ফ্যালো হবে না, প্রিস্টিন আচ্ছা আমি কনফিউশন প্রিস্টিন অ্যান্ড কিউরেলাস এর মধ্যে, বাট ফেয়ারফুল অ্যান্ড কিউরেলাস। ওকে, কিউরেলাস, দ্যাটস ডান. So querulence means having tendency to complain or more directly put, Winnie, sure, no one can be happy all the time, but that's no excuse for being querulous. So querulous. Okay. সো আমি ব্যাপারটা হচ্ছে কিউরেলাস কেন বললাম? কারণ হচ্ছে মানে এটা আমি একটা সেন্টেন্সের সাথে যেটা মেক সেন্স করতেছে। আমি যদিও এই ওয়ার্ডটা মিন জানি না, বাট তারপর আমি সেটা বের করতে পারছি। দ্য অনলি রিজন ইজ দ্যাট আমি সেটা সেন্টেন্সের সাথে মেক সেন্স করছি যে কোনটা এই সেন্সটা যায়। দ্যাটস দ্য রিজন। ওকে, সো তারপরেরটাতে আমরা যাই। পরেরটা হচ্ছে while gratefully accepting the generous praise of our friends, we must briefly reply to some dash by our critics. সো এইটাও আমাদের ওই ৫ টা ওয়ার্ডের মধ্যে ছিল না। তারপর আমাদের এখানে দেওয়া হইছে। সো we are gonna try, আমরা ট্রাই করি দেখি আমরা পারি কিনা। সো কি বলছে? while gratefully accepting the generous praises of our friends. সো আমি যখন আমার বন্ধুর থেকে এক ধরনের কাইন্ড প্রেইজ অ্যাকসেপ্ট করি, we must briefly reply to some, আমাকে অবশ্যই রিপ্লাই করতে হয় কাউকে ড্যাশ বাই আওয়ার ক্রিটিক্স।
সো স্ট্রাকচার হইতে পারে এখানে, অ্যানিমিটিস হবে না, ক্রিপস, ডোমিসাইল, ডোমিসাইলও হবে না, স্ট্রাকচার। সো টু সাম স্ট্রাকচার বাই আওয়ার ক্রিটিক্স। স্ট্রাকচার মানে হচ্ছে তোমার কি বলে ক্রিটিসিজম আর কি। সো এইরকম টাইপের। সো দ্যাটস এ স্ট্রাকচার ইজ ডান। সো এটাও আমরা পেয়ে গেলাম, মেক সেন্স করছে, দ্যাটস এ স্ট্রাকচার। সো ওয়াইল গ্রেটফুল, দেখো এগুলো আসছে কোথায়, খুবই ইম্পর্টেন্ট এগুলো। হিস্ট্রি অফ ওমেন সাফরেজ, সোর্সটা হচ্ছে কোন জায়গায়। সো এগুলো হচ্ছে পরীক্ষায় মারাত্মক লেভেলে আসার মতো ভোকাবুলারি আর কি। সো এগুলো প্র্যাকটিস করলে তোমার জন্য অনেক বেশি ভালো হবে আর কি। While gratefully accepting the generous praises of our friends, we must briefly reply to some stricture by our critics. তারপরটা দেখি। ইয়েস, আমরা ফার্স্ট আমাদের প্রথম যেই ব্যাপারটা সেটাতে আমরা পুরোটাই পারছি। আমরা মোস্ট প্রবাবলি অনলি সারাইটিটাসের সময় একটু বেশি সময় নিছি, এই জন্য 75 পয়েন্ট নিছি। আর রেডোল্যান্ডের ক্ষেত্রে অনেক বেশি সময় নিছি, দ্যাটস ওয়াই 50 পয়েন্ট পাইছি। আর বাকিগুলো মোটামুটি 100-100ই পাওয়া গেছে, ঠিক আছে। চলো তারপরে আমরা যাই। তারপর হচ্ছে অ্যাপেথি। অ্যাপেথি মানে কি আমরা সবাই জানি, অ্যাপেথি মানে হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট। সো সো এখানে আমরা দেখি ফর ইনডিফারেন্স মানে উদাসীনতা হইতে পারে। সো দ্যাটস দ্য ডান। ওকে, সো ল্যাক অফ ইন্টারেস্ট, ল্যাক অফ ফিলিংস, ইনডিফারেন্স মানে উদাসীনতা, এই যে। সো দ্যাটস অ্যাপেথি। ওকে, তারপরেটা আমরা দেখি অ্যান্টিসিডেন্ট মানে পূর্বে, তাই তো। So, which of the following would best be considered an antecedent? A great grandparent, a person who gives up easily, a minus symbol, a very stubborn individual. দেখো এটা চমৎকার, এটা কিন্তু সরাসরি ওয়ার্ডটা নাই, মিনটা নাই, বাট তোমাকে মিন করে নিতে হবে যে এটার মানেই ওইটা হইতে পারে। আ গ্রেট গ্র্যান্ড প্যারেন্ট, তার মানে অ্যান্টিসিডেন্ট মানে পূর্বে। কত পূর্বে? গ্রেট গ্র্যান্ড প্যারেন্ট মানে হচ্ছে সেও পূর্বে, আমার মানে অনেক পূর্বে। তার মানে এইটাই মেক সেন্স করতেছে। দ্যাট মিনস দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, অ্যান অ্যান্টিসিডেন্ট ইজ আ থিং দ্যাট কামস বিফোর সামথিং এলস। ইউ মাইট থিঙ্ক র‍্যাপ মিউজিক হ্যাজ নো হিস্টোরিক্যাল অ্যান্টিসিডেন্ট, বাট আর্লিয়ার এটা আমরা অলরেডি আগে পড়ছি, সো আমরা জানি অ্যান্টিসিডেন্ট মানে কি। সো অ্যাপারথেইট মানে আমরা আবার বলতেছিলাম যে সেগ্রিগেশন, রেসিজিয়াল সেগ্রিগেশন আমরা বলছিলাম আর কি, অথবা রেসিজম লাইক দ্যাট, এরকম পৃথকীকরণ অথবা বর্ণবাদকে আমরা বলতে পারি। সো চলো, ব্ল্যাকস ওয়্যার এক্সক্লুডেড ফ্রম, এখানে কিন্তু সরাসরি মিন নাই, আমাকে মিন কইরা নিতে হবে এই ওয়ার্ডটার, যে এই ওয়ার্ডটার মিন এরকমই হইতে পারে। সো ব্ল্যাকস ওয়্যার এক্সক্লুডেড ফ্রম লিভিং ইন হোয়াইট এরিয়াস, ওমেন ওয়ার এক্সক্লুডেড, ওকে না, ইমাজিনেশন প্রেসিডেন্ট ওয়ার। সো ব্ল্যাকস, এটা নিয়ে এই কাহিনী নিয়ে অ্যাপারথেইড ওয়ার্ডটা আসছে। সো দ্যাটস দ্য অনলি ওয়ান অ্যান্সার। তারপর হচ্ছে অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিস মানে কি? অ্যান্টিথিসিস মানে হচ্ছে কমপ্লিট অপোজিট, ডাইরেক্ট অপোজিট। সো এখানে প্রলগ, ডেস্টিনি, সোর্স যাই থাকুক না কেন, অপোজিট অনলি দ্য অ্যান্সার। সো অ্যান্টিথিসিস ডান। তারপরে আমরা পরেরটাতে যে অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে কি? অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে ডিসলাইক। সো আমরা পছন্দ করি না যাকে, সেটাই। সো ফিলিং অফ ইভিল টু, আচ্ছা ওকে 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 ওকে। সো আ ফিলিং অফ ইনটেন্স ডিসলাইক। সো লাস্ট ওয়ান, এটা বোঝাই যেতেছে লাস্ট ওয়ানটা হবে। ওকে, তারপরেরটাতে যাই। তারপরেরটা কি বলছে? ওকে, এবার আমাকে স্পেলিংটা ঠিক করা লাগবে। ইউজ দ্য নাউন ড্যাশ when someone is not interested in the important things that are happening. You might feel dash for political process after watching candidates কি লিখছে bicker tediously with one another. Use the noun dash when someone is not interested in the important things. মানে lack of interest আর lack of feelings মানে কি? অ্যাপেথি। সো আমাদের এটার মানে এখানে অ্যাপেথি হবে আর কি, কারণ আমরা জানি অ্যাপেথি মানে lack of feelings or lack of interest। এখানে অলরেডি বললে দিছে someone is not interested in the important things, তার মানে এখানে অ্যান্সারটা হচ্ছে অ্যাপেথি, APATHY, অ্যাপেথি। সো এটা আমাদের স্পেল দেখি ঠিক আছে কিনা। ওকে ডান, অ্যাপেথি ঠিক আছে। এর পরেরটাতে যাই। এর পরেরটা বলছে and dash is a thing that comes before something else, তার মানে আমাদের আর পড়াটা দরকার নাই, যেটা that comes before something else, কোনো কিছুর পূর্বে যেটা আসতেছে যেটা হচ্ছে antecedent। সো ANTECE, antecedent, antecedent, ANTE, আচ্ছা ANTC হবে, SDC, CEDNT, antecedent। স্পেলিংটা ঠিক আছে, আবার চিন্তা করতেছি, antecedent, antecedent। ওকে, স্পেলড ইট। ওকে ডান। এর পরেরটাতে যাই আমরা। ড্যাশ ওয়াজ এ রেসিস্ট পলিটিক্যাল পলিসি অফ ইন সাউথ আফ্রিকা, বোঝাই গেছে অ্যাপারথেইড, দিস ইজ অ্যাপারথেইড। সো এই অ্যাপারথেইড স্পেলিং একটু ঝামেলা আছে, আমরা একটু ভালো করে চিন্তা করি। APAR, অ্যাপার, THEID, অ্যাপারথেইড, APAR THEID, থেইড, অ্যাপারথেইড। তাহলে এবার আমরা স্পেল করে দেখি হয় যেন, ঠিক আছে। হইছে, ডান। ওকে,
যাই হোক মানে ওই ই এর পরে আই হবে, ঠিক আছে? এখানে একটা ঝামেলা করি সবাই আমরা অ্যাপারথেইড লেখা ফেলি। তো অ্যাপারথেইড THEID অ্যাপারথেইড। সো অ্যাপারথেইড মানে তো আমরা জানি। সো এটা নিয়ে আমরা এখন আর কি বলবো নতুন করে। তারপরেরটাতে যাই। পরেরটা হচ্ছে ড্যাশ ইজ এ কমপ্লিট অপোজিট সামথিং। কমপ্লিট অপোজিট মানে অ্যান্টিথিসিস। সো আমরা অ্যান্টিথিসিস ANT, আচ্ছা ই নাই অ্যান্টি TI অ্যান্টি THE, তারপর হচ্ছে SIS অ্যান্টিথেসিস তার মানে ANTI THE SIS অ্যান্টিথেসিস। সো ঠিক আছে আমার মনে হচ্ছে ঠিক আছে, আমরা স্পেল করে দেখি। ওকে ডান, ঠিক আছে অ্যান্টিথেসিস এইভাবে স্পেলিংটা করলাম। তারপর স্পেলিংটা কি? অ্যান্ড ড্যাশ ইজ এ ডিপ সিটেড ডিসলাইক অফ সামথিং অর সামওয়ান, অর্থাৎ আমি কোনো কিছুকে কি করতেছি, ডিসলাইক করতেছি, তাই না? তার মানে ডিসলাইক মানে কি? ডিসলাইক মানে হচ্ছে অ্যান্টিপ্যাথি। ANT ANT তারপরে কি INT PATH অ্যান্টিপ্যাথি, আচ্ছা PATH অ্যান্টিপ্যাথি, ঠিক আছে? ANTIPATH অ্যান্টিপ্যাথি, ঠিক আছে স্পেল করলাম। ওকে, ভুল হয়ে গেল কিনা? না, ভুল হয়নি, ঠিক আছে অ্যান্টিপ্যাথি স্পেলিং ডান। এবং আমরা যেটা অ্যান্সার বুঝতেছি সেটা ডান। ইউ হ্যাভ ফিনিশ দিস রাউন্ড অ্যান্ড দ্যাটস ওকে। এবার আমরা নেক্সট রাউন্ডে যাই। নেক্সট রাউন্ড and 100% correct. Congratulations, you have finished this practice session. আমরা প্রায় 1900 পয়েন্ট পাইছি এই সেশন থেকে এবং 100% কারেক্ট করছে। সো দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। সো আমরা এই জায়গায় মানে এই 10টা ক্লাসে 10টা গেম খেললাম। এই 10টা গেমের মধ্যে আজকেই মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেটা হচ্ছে আমরা 100% কারেক্ট করতে পারছি। আমরা সবসময়ের জন্য সেটা করতে পারি না, বাট আজকে আমরা সেই কাজটা করতে পারছি। সো খুব ভালো লাগলো, আমরা 100% কারেক্ট করলাম প্র্যাকটিসের মাধ্যমে। আমরা 5টা ওয়ার্ড নিছিলাম, সেই 5টা ওয়ার্ড আমরা ভালো করে শিখছি, প্র্যাকটিস করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা নতুন কিছু ওয়ার্ড পাইছিলাম, সেই ওয়ার্ডগুলো আমরা প্র্যাকটিস করে ধীরে ধীরে শিখতে পারছি, ঠিক আছে? সো সো ভোকাবুলারি 10 নাম্বার ক্লাস আজকে ডান। নেক্সট আমরা আবার সেই ধরনের ক্লাস স্টার্ট মানে ভোকাবুলারি ক্লাস আনবো। সেই সাথে ম্যাথসের ক্লাস তো তোমাদের নিচ্ছি আমি, ম্যাথস এবং ইংলিশ এই দুইটার ক্লাস আমি রেগুলার বেসিসে তোমাদের করাচ্ছি। সো তোমরা যেটা করবা, এই এই যে আমার সাথে যে প্র্যাকটিসটা করতেছো এইটা করবা। মানে নিজে নিজে করার থেকে একজনের সাথে যখন প্র্যাকটিস করা হয় তখন ভোকাবুলারি গুলা জিনিসগুলো খুব ভালোভাবে মেমোরি মনে থাকে। আচ্ছা এই ব্যাপারটাই ভাই এভাবে বলছে, আমি এভাবে বলছি, ওইভাবে প্র্যাকটিস হইলো, তুমি আগে থেকে চিন্তা করবা কোনটা দাগাচ্ছি, আচ্ছা এটা হবে, তাহলে অনেক বেশি কাজে লাগে। সো দিস ইজ ডান টুডে অ্যান্ড আমি শামীম ফ্রম সুভাষ এডু থেকে আমি শামীম বলতেছি অ্যাজ ইউজুয়াল। এবং সুভাষ এডুর সকল অ্যাক্টিভিটিসের সাথে কানেক্টেড থাকতে হবে। আবারও বলতেছি ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপ, অ্যাট দ্য সেম টাইম পেজ, যত কিছু আছে ওয়েবসাইট, সব জায়গায় কানেক্টেড থাকবা। রেগুলার বেসিসে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষায় অ্যাটেন্ড করো, তাহলে তোমাদের জন্য অনেক বেশি বেনিফিট হবে। সো আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।